হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সাদি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদের স্বাগত জানাচ্ছি। তো এটা তেলাপিয়ার নার্সিং পুকুর আর কি। তেলাপিয়ার নার্সিং পুকুরে আপনারা ছোট জায়গায় করাই সবচেয়ে ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সাইডে নেট দিয়ে উপরে জাল দিয়ে ঘেরাও করা আছে। তো বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে প্রচণ্ড তাপদাহ বয়ে যাচ্ছে আর কি। তো তাপদাহ থেকে বাঁচার জন্য বা পানিকে ঠান্ডা করার জন্য গভীর নলকূপের পানি থেকে সেচ দেওয়া খুবই প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবমার্সিবল পাম্প চলছে। তো প্রতিদিনই আর কি 1 ঘন্টা করে 2-3 ঘন্টা 1 ঘন্টা করে 3 বার আর কি পানি দেওয়া হয় ছোট্ট একটা পুকুরে। এখানে আপনার প্রায় 16,000 আপনার মনোসেক্স তেলাপিয়া নার্সিং চলতেছে আর কি। তো এই মাছগুলো অলরেডি আজকের বয়স প্রায় 16 দিন। 16 দিনে আলহামদুলিল্লাহ 5,000 লাইন থেকে আপনার 750 পিসে কেজি চলে আসছে। যদিও গ্রোথটা আরও ভালো হতে পারতো। জায়গাটা খুবই ছোট্ট একটি জায়গা, কারণ আপাতত এই ছাড়া আর নার্সিং পুকুর নাই। তো এই মাছগুলো নার্সিং করার শেষে আপনার 100 শতকের একটি পুকুরে ট্রান্সফার করে দেওয়া হবে আর কি। এজন্য ছোট পুকুরে এটা করা। তো তেলাপিয়া নার্সিং করতে গেলে অবশ্যই এভাবে সমস্ত সাইড দিয়ে নেট দিয়ে এবং উপরে যে জাল পাওয়া যায় সেটা দিয়ে নার্সিং করতে হবে, তাহলে পোনার নষ্টর হারটা অনেক কমবে। তো প্রচণ্ড তাপদাহের কারণে আপনারা আপনার পুকুরে এভাবে পানি সেচ দিতে পারেন। পানি সেচ দিলে মাছ পানি অনেক ঠান্ডা থাকবে এবং মাছ স্বাচ্ছন্দ্য বোধ করবে।